আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গতকাল আমরা এসেছিলাম আমাদের ধনেপাতার জমিতে, চারিপাশে আইলটা দিয়ে গেছিলাম পানি আটকানোর জন্য, কিন্তু এতে আমাদের কোনো লাভ হয় নাই। আমাদের পুরোটাই ক্ষেত নষ্ট হয়ে গেছে এবং এই পানি জমে থাকার কারণে আমাদের এই 1 বিঘা জমিতে ধনেপাতা সম্পূর্ণই নষ্ট হয়ে গেছে। আমরা অনেক যত্ন করে এই ধনেপাতা চাষ করেছিলাম, কিন্তু হঠাৎ একদিন 2-3 দিন আগে যে বৃষ্টিটা হয়েছে 3-4 ঘন্টা যাবৎ, সেই বৃষ্টির কারণে এই দেখুন কি অবস্থা, একেবারে আমাদের সব সর্বনাশ এবং ধনেপাতা সব পচে গেছে এবং গাছ সব নষ্ট হয়ে গেছে একদম। আমরা এই ধনেপাতা কিছুই বিক্রি করতে পারলাম না। আসলে হচ্ছে আমাদের এই জমিটা একটু নিচু অঞ্চল, নিচু জমি থাকার কারণে হচ্ছে বৃষ্টির পানি সমস্ত এই পাশ দিয়ে করেছে। তবুও আমরা গতকাল এসে আমরা চারিপাশে সুন্দর করে আইল দিয়ে গেছিলাম যাতে পানিগুলো আমাদের ক্ষেতের মধ্যে না ঢোকে। এতেও আমাদের কোনো লাভ হয় নাই। দেখুন আপনাদের দেখাই, কাছ থেকে দেখাই, এই দেখুন কি অবস্থা, একেবারে সর্বনাশ, সব পচে নষ্ট হয়ে গেছে। আসলে কত কষ্ট করে আমরা এই ফসলটা উৎপাদন করেছিলাম, কিন্তু বিক্রি করতে পারলাম না। এই সময় এই ধনেপাতার দাম হচ্ছে মাশাআল্লাহ অনেক থাকে, প্রতি কেজি 100 থেকে 150 টাকা হয়ে থাকে। তবে বৃষ্টি যদি আর 2-1 দিন পরে আসতো তাহলে হয়তো আমাদের সমস্ত ধনেপাতা বিক্রি হয়ে যেত। যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে থাকে, এটা নিয়ে আমাদের আর আফসোস করার কিছু নাই। তবে আমাদের এতদিনের কষ্ট সব বিফলে গেল। তবে আপনাদের আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এই জমিটা কিন্তু সুন্দর করে আইল বেঁধে দিয়েছিলাম, তবুও পানি হালকা হালকা পানি আছে এবং যেখান দিয়ে শুকনো হয়েছে সেখান দিয়েও ধনেপাতা সব মরে নষ্ট হয়ে গেছে। আর পাশে আমরা যে আরেকটু জমিতে ধনেপাতা চাষ করেছিলাম, দেখেন সেখান দিয়ে এখন হচ্ছে পানির স্রোত গড়তেছে, কি পরিমাণ পানি, এবং যার জন্য এখনও এদিকে সমস্ত ধনেপাতা তলিয়ে আছে। আসলে আমরা হচ্ছে আর এই ধনেপাতার আশা করতেছি না, কারণ এই ধনেপাতার আমরা আর উঠাতে পারবো না। যাই হোক, আমাদের সকল কষ্টই বৃথা গেল। আমরা কত আশা নিয়ে আমাদের এই 1.5 বিঘা জমিতে ধনেপাতা চাষ করেছিলাম, আসলে শেষ দিকে এসে আমরা আর সেগুলো বিক্রি করতে পারি নাই। এই যে পাশের জমিতে দেখুন তাহলে কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, ঝড়ে গাছ ভেঙে পড়েছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে এসেছিলাম আমাদের এই জমিটা দেখার জন্য, তো দেখে তো পুরোটাই হতাশ হয়ে গেলাম। তবুও একটা কথা হচ্ছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে থাকে। হয়তো আমাদের রিজিকে এটা ছিল না, যার কারণে আমরা এটা আর তুলতে পারি নাই। কি অবস্থা দেখেন, সমস্ত গাছগুলো মরে একদম শেষ, পচে গেছে, যে উঠানোর অবস্থাও নাই, একেবারে শেষ হয়ে গেছে পচে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী বছর আবার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।